আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ আমার সরাসরি উস্তাদ। আমি জামিয়া রহমানিয়া আরাবিয়াতে যখন মিশকাত জামাতে পড়ি তখন এই শেখুল হাদিস আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী আমাদেরকে মিশকাত জামাতে ক্লাস করাতেন। কিন্তু তখন আমি ওনাকে ওইভাবে চিনতাম না যে উনি যে এত বিদগ্ধ আলেম, আর সেটা বোঝার মতো বয়স এবং যোগ্যতা কোনোটাই আমার ছিল না। পরবর্তী বুঝতে পেরেছি যে আমি কার ছাত্রত্ব গ্রহণ করেছি। ইলমের সাগর ছিলেন যিনি। তাকে কোন অপরাধে গ্রেফতার করা হয়েছিল? রাজীব হত্যাকাণ্ডের আসামি বানানো হয়েছিল। কেন? রাজীব ব্লগার আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে, ফাহেসা কথা বলেছে, নোংরা ভাষায় কথা বলেছে, রাসূলকে গালি দিয়েছে। এমন একজন ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা হত্যা করলো। হত্যা করার পরে তিনি বয়ানের মধ্যে বলেছিলেন যে নবী প্রেমিক কিছু ছাত্ররা রাসূলের দুশমনকে হত্যা যারা করেছে তারা মুসলমানদের হৃদয়কে শান্ত করেছে। সুতরাং যারা রাসূলের দুশমনকে হত্যা করেছে এদেরকে জেলখানায় আটকায় না রেখে জাতীয় বীর উপাধি দেওয়া উচিত। এই কথা বলার অপরাধে তাকে আটকাই দিল যে এই হত্যার সাথে তিনি জড়িত। এরপরে তার 5 বছর সাজা দিয়ে দেওয়া হলো। বিনা অপরাধে কয়েক বছর কারাবরণ করলে 5 বছর সাজা হলো। নির্ধারিত সাজার সময় অতিক্রম করে এখন আরো অনির্ধারিত সময় অকারণে জেলখানায় আটকায় রাখা হয়েছে। 10 বছর পরে গত শুক্রবারে জামিন হয়েছিল আল্লাহর বান্দা। জামিন মুক্ত হয়ে তিনি বের হয়ে এসেছেন। এই লোকটা 10 বছর কারাগারে থাকার কারণে তার তো সন্তান আগে থেকেই ছিল না, স্ত্রী ছিল, স্ত্রী তার থেকে আলাদা হয়ে গেছে। তার একটা ভাই ছিল, সেই ভাইটা সম্ভবত জেলখানায় মারা গিয়েছে। আত্মীয় স্বজন সব তার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তার অপরাধ কি? রাষ্ট্রে চুরি করেছে, ডাকাতি, জেনা, বদমাশি, খুন খারাপি, দেশের সম্পদ লুটপাট, নারী ধর্ষণ করা, চাঁদাবাজি করা, এমন কোন কাজ করেছে? করে না। কেন? সত্যি কথা বলেছে, আল্লাহর পথে জিহাদের কথা বলেছে, মুনাফিকদের চরিত্র জাতির সামনে ফোকাস করেছে, তাওহীদের কথা বলেছে, আল্লাহর একত্ববাদের কথা বলেছে, ভণ্ড পীরদের মুখোশ জাতির সামনে উন্মোচন করে দিয়েছে। এই সমস্ত অপরাধে তাকে আজকে আবার নতুন করে মামলা দিয়ে জেলখানায় আটকা দেওয়া হয়েছে। মনে রাখবেন, জুলুম একদিন শেষ হবে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? সব জালেমরা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহর আদালতে তাদেরকে দাঁড়াতে হবে। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। জালেমরা অচিরেই বুঝতে পারবে তারা কোন পথে রওনা হয়েছে।